সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা একটা হেলদি রেসিপি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এখানে রয়েছে রোস্টেড চানার গুঁড়ো। মানে রোস্টেড চানাকে আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম, অবশ্য সেটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। তোমাদের সেটা দেখানো হয়নি, তাই মুখে বলে দিলাম। এবার আমি এটাকে চেলে নেব। আমি এখানে রোস্টেড চানার গুঁড়ো নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি। তোমরা যদি সেটা না পারো নিতে, তাহলে বেসনকে নিয়ে ভালোভাবে ভেজে নিলেও হবে। এটা চেলে নেওয়াই বেটার হবে, কারণ যেহেতু এখন আমি গুঁড়ো করলাম, অনেক কিছু গোটা থাকতে পারে চানার। দেখতেই পাচ্ছ কতটা গোটা গোটা অংশ রয়ে গেছে। তো এই যে দেখো, এই গোটা অংশগুলো আর কাজে লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর যেটা পেলাম এটাই আমি এখন কাজে লাগাবো। এবার একটা নিয়ে নিয়েছি মিক্সি জার, আর সেটাতে দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট, যেটা শুকনো নারকেলের গুঁড়ো। এটা তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা কাঁচা নারকেল গুঁড়ো করেও দিতে পারো, তবে এটা দিলে স্টোর করে রাখতে পারবে বেশি দিন, কারণ এটা তো কোনো রস থাকে না। তো এটা আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে মোটা দানা আছে চিনির, তাই আমি বেশি নিয়ে নিই। এখানটায় 3 টেবিল চামচ চিনি নিয়েছি, তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর নিয়ে নিয়েছি 2টো এলাচ। সবগুলো একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, আর কতটা মসৃণ হয়েছে দেখে বুঝতেই পারছো। তোমরা এটাকে প্রয়োজন মনে করলে চেলে নিতে পারো। এবার যে চানার যে গুঁড়োটা ছিল, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। চিনি আর ডেসিকেটেড কোকোনাটের যে মিশ্রণ, সেটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এবার আমি নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল। এই দুধ দিয়ে আমি এটা কিন্তু মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম ঝামেলা করতে হয় না আর কি, না গ্যাস জ্বালাতে হবে, না কোনো কিছু করতে হবে। খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। হঠাৎ করে হয় না যে বাড়িতে না জানিয়ে কোনো গেস্ট চলে আসে, আর বাড়ির কেউ বাইরে যেতেও চায় না কোনো কিছু কিনতে, তখন তোমরা হঠাৎ এই জিনিসটা তৈরি করে দিতে পারবে। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এত টেস্টি তৈরি হয় যে যে গেস্ট আসবে বাড়িতে, সেও বুঝতে পারবে না যে এটা তুমি বাড়িতে তৈরি করেছো। সে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে এটা তুমি কিভাবে তৈরি করেছো, এই রেসিপিটা তোমার কাছে অবশ্যই জানতে চাইবে। দুর্দান্ত স্বাদ হয়, আর কোনো রকম ভেজাল নেই, দেখতেই পাচ্ছ। আর বাড়িতে তৈরি করা একটা ভরসাই আলাদা থাকে। তো চলো, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে এটা মাখিয়ে একটু আন্দাজ করে দুধটা দিয়ে ডোটা করে নিতে হবে। যেহেতু চিনির গুঁড়ো রয়েছে, তো একসঙ্গে বেশি দুধ দেওয়া যাবে না, চিনি আবার গলে জল জল হয়ে যাবে। তো হাতে রেখে কাজটা করতে হবে, যাতে ডোটা একটু শক্ত শক্ত হয়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দেখো কতটা শক্ত হয়ে গেছে ডোটা, এইরকমই শক্ত ডোয়ের দরকার আছে। এত সহজ সরল রেসিপি যে যে কেউ তৈরি করতে পারবে, খুবই কম সময়ে হয়, দেখে বুঝতেই পারছো। আর এর টেস্ট ভীষণই টেস্টি। এর টেস্ট বলে বোঝানো যাবে না। আর যেহেতু ছোলার যে একটা ফ্লেভার বা সেন্ট খুব সুন্দর আসবে এখান থেকে। এবার আমি এর ফ্লেভারটা আরও একটু ভালো করার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি দিয়ে এটা একটু ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি ঘিটা, তাহলে আরও সুন্দর লাগবে এটা। চপিং বোর্ডে একটু এইভাবে রেখে একটু রোল করে নিচ্ছি।
এটা করলে একটু শেপটা দিতে খুব সুন্দর হবে, সবগুলো একই মাপের তৈরি হবে। তাছাড়া এইভাবে করে একটু ফ্রিজে সেট হতে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। তো দেখো খুব সুন্দর একটা শেপ চলে এসছে, যে দেখতেই পাচ্ছ। এভাবে একটা পেপার নিয়ে নিয়েছি, আর এখানে হালকা করে ডেসিকেটেড কোকোনাট আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা কাঁচা নারকেলের কুচিও দিতে পারো, মানে গ্রেট করে রাখা কাঁচা নারকেল। তো এইভাবে উপর থেকে একটু কোট করলে খুব সুন্দর লাগবে দেখতে। যে দেখতেই পাচ্ছ কোট করা হয়ে যাচ্ছে। এবার আমি এই কাগজটা দিয়েই র্যাপ করে দিচ্ছি এইভাবে র্যাপ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। ব্যাস, এভাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 7 মিনিট পরে আবার ফিরে আসবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। বলেছিলাম 7 মিনিট, কিন্তু 10 মিনিট পরেই ফিরে আসলাম। আর এই যে দেখো কতটা সেট হয়েছে এবং শক্ত হয়ে গেছে। তো চলো এগুলোকে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিবে, তবে আমাকে এই শেপটাই ভালো লাগে, তাই আমি এটাই দিচ্ছি। একটু হাত দিয়ে ঠিকঠাক করে নিতে হবে চারিধারটা। আর দেখো কতটা সুন্দর এবং সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এইভাবে খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে। আর এই ধরনের আমি সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এগুলো আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা তোমরা বাড়িতে তৈরি করেছো বা বাজার থেকে কিনে নিয়ে এসেছো। যে একবার খাবে বারে বারে এই রেসিপিটা জিজ্ঞেস করবে তোমাদের। তো এই যে দেখো কত সুন্দর, একেবারে জিভে জল আসার মতো একটা রেসিপি আমি তৈরি করেছি। আর খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পেলে। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই